নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ রাশি, কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি। তা আপনারা যারা কন্যা রাশির মানুষ আছেন, বর্তমান পরিস্থিতিতে মানে নতুন বছর 2025 জানুয়ারি থেকে আজ তো মোটামুটি এপ্রিল মাস, তা এই সময়ের মধ্যে আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, কীরকম অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, আপনাদের এই সময়টিতে কী সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, সেগুলোই আগে বলি। তারপরে আমি বলবো মে মাসের গ্রহের ট্রানজিট বা গোচর ফল অনুযায়ী আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন বা পেতে চলেছেন, সেগুলি আমি আলোচনা করব। তা আমি প্রথমেই বলতে চাই যে আপনারা এই মোটামুটি ধরুন এটি এপ্রিল মাস, তা জানুয়ারি থেকে এপ্রিল মাসে কীরকম সমস্যার মধ্যে দিয়ে আছেন এবং বিগত মোটামুটি 1-1.5 বছর আগে থেকে আপনাদের কী সমস্যাগুলো আপনারা বহন করে নিয়ে চলেছেন, সেগুলো আমি বলছি। তো প্রথমেই বলবো যে আপনারা এখন ভীষণ মানসিক চাপ, মেন্টাল, ফিজিক্যাল দুটো দিক দিয়েই আপনারা বিধ্বস্ত। এই সময় আপনাদের প্রচুর মানসিক চাপ, ডিপ্রেশন, এনজাইটি, মানে অভাবনীয় মেন্টাল প্রেশার আপনাদের থাকবে। তার কারণ কি জানেন তো, এখন মোটামুটি আপনাদের এই মে মাসে কেতু আপনাদের রাশিতে অবস্থান করবে, ঠিক আছে? যার কারণে আপনাদের একটা মেন্টাল একটা ডিপ্রেশন, এনজাইটি এই জিনিসটা থাকবে। তা মেন্টাল প্রেশারটা কিসের জন্য? মানুষের মানসিক চাপ কি আর এমনি এমনি তৈরি হয়? কখনোই না। দেখুন, আপনাদের মানসিক চাপটা সবথেকে সমস্যা হচ্ছে কি, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মের জায়গাটি। আপনারা এত চেষ্টা করছেন, আপনাদের এত মেধা, আপনাদের এত বিচক্ষণ বুদ্ধি, আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আর আপনারা কিন্তু ভীষণ চটজলদি মানে কুইক ডিসিশান নিয়ে নিতে পারেন যারা কন্যা রাশি, কারণ আপনাদের অধিপতি গ্রহ বুধ। যাদের অধিপতি বুধ হয় তারা ভীষণ মানে এদের মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হয়, ঠিক আছে? তো আপনারা চটজলদি কোনো একটা ডিসিশান আপনারা নিয়ে নিতে পারেন, কিন্তু এত দক্ষতা আপনাদের, এত মানে সূক্ষ্ম বুদ্ধি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেই সমস্যার ঘোর টোপের থেকে বেরিয়ে আসতে পারছেন না কোনো ক্রমেই। তো আপনারা যে কর্মটি করতে যাচ্ছেন সেখানে বাধা, আপনাদের প্রফেশনের জায়গায় সমস্যা, আপনাদের মানে কর্মের কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো সেলফ প্রফেশনের দিকে আপনারা অগ্রসর হতে চাইছেন, সেখানেও প্রভূত বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, এবং যে কর্মটি হয়তো নতুন করে স্টার্ট করছেন সেখানেও বিভিন্ন রকমের প্রতিকূলতার মানে বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দ্বিতীয় সমস্যা কি, আপনাদের সেভিংসের জায়গাটি আপনারা মানে কোনো ক্রমেই সেটিকে কন্ট্রোল করতে পারছেন না। মানে অহেতুক অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। সেটি কিসের জন্য? সেটি হচ্ছে আপনাদের পরিবার সদস্যদের হেলথের পারপাসে বেরিয়ে যাচ্ছে,
সেটি বয়স্ক পিতামাতা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, আপনাদের শরীর সংক্রান্ত বিষয় নিয়েও হতে পারে, ঠিক আছে? বিভিন্ন লিটিগেশন, ভূমি সংক্রান্ত, আবার হয়তো আপনারা কাউকে ঋণ দিয়ে মানে ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কোনো ক্রমে মানে হয়তো মানে বাড়ি বা ল্যান্ডের জন্য, ভূমি ক্রয়ের জন্য হয়তো আপনারা লোন নিয়েছিলেন, বা নতুন কোনো ব্যবসা ওপেন করবার জন্য হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, যার কারণে প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন। সেই পারপাসেও কিন্তু প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতি, মোটামুটি আপনাদের মাথার উপরে একটা অর্থের বোঝা চেপে গেছে, তাই না? মানে ঋণের বোঝা যাকে বলে মাথার উপরে বসে গেছে, মানে সেই লোডটা আপনারা নিতে পারছেন না। তারপরের সমস্যাটা কি? সম্পর্কের জায়গা। সম্পর্কের জায়গাটিতে আপনারা ভীষণ মানে কি বলবো, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, খুব মানসিক চাপের মধ্যে আছেন। লাভ রিলেশন, হয়তো পরিবার বা বন্ধুবান্ধব, হ্যাঁ, মানে মানে আউট যে সার্কেলটা আছে সে সে সেইগুলোর মধ্যে আপনাদের একটা সমস্যা। তারপরে আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে একটা ভীষণ সমস্যা তৈরি হয়ে গেছে। তার পাশাপাশি আপনারা যারা দাম্পত্য জীবন ফেস করছেন, মানে নবদম্পতি বা এমনি যারা অনেক দিন ধরে আপনারা দাম্পত্য জীবন কাটিয়ে চলেছেন, আপনাদের মধ্যেও নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, যেখানে হয়তো পারস্পরিক স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা সম্মান, এই যে জায়গাটি তাদের মধ্যে একটা প্যাশান, আবেগ, সহানুভূতি, এই যেন মানে এগুলো যেন মানে ডিস্টার্স হয়ে গেছে, তাই না? মানে এগুলো এই যে দেখুন, একটা প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কটা কিসের উপরে দাঁড়িয়ে থাকে? একটা সুন্দর স্নিগ্ধতা, প্রেম, একটা বিশ্বাস, আর একটা হচ্ছে সম্মানের জায়গা, তাই না? নিজেদের একটা আত্মমর্যাদা। তো প্রত্যেকটা মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়, ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। একটা বিশ্বাসের ওপরে ভালোবাসার সম্পর্কই বলুন, দাম্পত্য জীবনের সম্পর্কই বলুন, এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে। তো যখন এই তিনটে জিনিস একটু ডাইভার্ট হয়ে যায়, তখন কিন্তু সেই সম্পর্কের, সেই হৃদয়ের বন্ধন থাকে না, তাই না? তা সেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন। হয়তো যারা একসঙ্গে এখনও আছেন, আপনাদের মধ্যে নানা রকমের মতানৈক্য, ঠিক আছে? একটা কি বলবো, মানসিক দ্বন্দ্ব, ইগোর লড়াই, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আর যাদের সম্পর্কটা ডিস্টার্স হয়ে গেছে, ভেঙে গেছে, সে ব্যাপারটা তো আলাদা। সেটি হয়তো এখন কোর্টে মামলা চলছে ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে? আবার হয়তো অনেকেরই অপ্রত্যাশিতভাবে আপনারা কিছু জাতক জাতিকাদের এই পরিস্থিতিও হয়েছে, লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন, আইনি ঝামেলার মধ্যে, ঠিক আছে? আবার অনেকের হয়তো বাড়ি, ফ্ল্যাট বা ভূমি সংক্রান্ত বিষয় নিয়েও কোর্টে মামলা চলছে। আবার অনেকের ঋণের বোঝাটা, মানে হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছিলেন, সেই টাকাটি পরিশোধ করতে পারছেন না। আবার কিছু ব্যক্তির এমনও হয়েছে যে আপনাদের নিকটস্থ বা আপন কোনো মানে শুভাকাঙ্ক্ষী, আপনাদের নিকটস্থ কাছের মানুষ, প্রিয়জন, হয়তো তাদের সমস্যার জন্য আপনারা সেই অর্থটা দিয়ে সাহায্য করেছিলেন, ধার দিয়েছিলেন, সেই টাকাটা এখনও রিটার্ন পাচ্ছেন না। আবার অনেকের হয়তো অপ্রত্যাশিতভাবে জব চলে গেছে, কর্ম নেই, ঠিক আছে? আবার যারা কম্পিটিটর আপনারা আছেন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও সেই কর্মের জায়গাটিতে আপনারা পৌঁছাতে পারছেন না, তাই না? আবার অনেকের নতুন প্রফেশনে কোনো স্টেবিলিটি পাচ্ছে না,
আবার যারা কর্ম করছেন, কর্মস্থলে নানা রকমের মানসিক চাপ, গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আর আপনাদের যাদের সম্পর্কের জায়গাটি নষ্ট হয়েছে, আপনাদের কেরিয়ারের জায়গাটি নষ্ট হয়েছে, আপনাদের প্রফেশন বিজনেসের জায়গাতে সমস্যা হয়েছে, এর পেছনেও কিন্তু খানিকটা গুপ্ত শত্রুও কিন্তু একটা মানে ভাইটাল রোল প্লে তারা করেছে। মানে তাদেরও ভূমিকা ছিল অনেকটাই। আর অর্থনৈতিক ফাইন্যান্সের জায়গাটা তো আগেই বললাম, কোনো মতেই কোনো ক্রমেই আপনারা অর্থটা সঞ্চয় করতে পারছেন না। যা ইনকাম করছেন সবটাই বেরিয়ে যাচ্ছে এবং আপনাদের অপ্রত্যাশিত বিভিন্ন ঝামেলা, হ্যাঁ, জন্য আপনাদের সেই সেভিংসের সেই অর্থটাও দিন দিন ভেঙে যাচ্ছে। এই রকম সমস্যার মধ্যে আপনাদের এখনও কন্টিনিউ চলতে হচ্ছে। আর যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, অনেকে হয়তো রিটার্ন ভাইবা পেয়েছেন, কিন্তু তার কোনো পজিটিভ কোনো বার্তা আপনারা এখনও পাচ্ছেন না। যারা নতুন কর্মের দিকে অবতীর্ণ হতে যাচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন, সেই নতুন কর্মটি আপনারা অ্যাচিভ করতে পারছেন না। অনেকেই বেকার হয়ে বসে আছেন। আবার হয়তো অনেকের এডুকেশান সংক্রান্ত বিষয় নিয়ে নানা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আবার হয়তো পিতামাতাদের সঙ্গে কোনো জাতক জাতিকাদের একটা সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন হ্যাঁ, মাতা পিতা তো উভয় সবাইকেই আপনারা ভক্তি করেন, ভালোবাসেন ঠিকই, কিন্তু মায়ের দিকে একটু ভালোবাসাটা যেন একটু বেশি থাকে। হ্যাঁ, তা সেখানেও কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে। সকলের না, কিছু কিছু জাতক জাতিকাদের। আপনাদের বিবাহ নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে, তাই না? হয়তো যারা বিবাহ করবেন মনস্থির করে ফেলেছেন প্রায় 1.5-2-3 বছর আগের থেকে, কিন্তু দেখা যাচ্ছে আপনারা মনের মতন সেই জীবন সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পাচ্ছেন না, ভালো কমিউনিকেশন তৈরি হচ্ছে না শত চেষ্টা করেও, তাই না? তার এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা। অনেক মাতা পিতা হয়তো মেয়েকে বিবাহের ব্যাপারে খুব সমস্যার মধ্যে আছে। হ্যাঁ, অনেকে ছেলের বিবাহের ব্যাপারে সমস্যা আছে। এই যে নানাবিধ সমস্যা। আবার তার মধ্যে আপনাদের বয়স্ক পিতামাতা, তাদের হেলথের জায়গাটি ভালো নেই, সেই একটা সমস্যা। আবার এদিকে আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সেদিক দিয়েও সমস্যা। তা আপনারা তো সমস্যার ঘোর টোপের মধ্যে পড়ে গেছেন, বেড়াজালের মধ্যে পড়ে গেছেন, তাই না? একটা পাকের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। এটাই তো সবথেকে বড় সমস্যা। আপনাদের কোনো মানসিক প্রশান্তি নেই, মানসিক শান্তি নেই। আপনারা কোনো একটা কাজে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারছেন না, কোনো কিছু মনের মধ্যে ভালো লাগছে না। আপনাদের টেম্পার ঠিক থাকছে না, তাই না? এই সমস্যাগুলো তৈরি হয়েছে বা হচ্ছে। এবার মনের মধ্যে প্রশ্ন যে তাহলে কি আমরা এই ঘোরটোপের মধ্যে, এই বেড়াজালের মধ্যে, সমস্যার এই বেড়াজালের মধ্যেই কি আমরা পড়ে থাকবো? আমরা কি এখান থেকে আর বেরিয়ে আসতে পারবো না? এটাই তো আপনাদের প্রশ্ন চিহ্ন। হ্যাঁ, বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু ওয়েট, একটু সময় লাগবে। আপনারা অবশ্যই পারবেন, অফকোর্স পারবেন। কিন্তু দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই মে মাসে কেতু থাকবে আপনাদের রাশিতে। তার কি রাশি, মন, মানসিকতা, আবেগ,
নিজের ইমোশন, নিজের প্যাশন, নিজের চিন্তা, নিজের বুদ্ধিমত্তা, তাই না? তাহলে এইগুলো তো ডিস্টার্ব করে দেবে, তাই না? তার জন্য তো আপনারা মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন। আপনাদের মনে প্যাশন, আবেগ, প্রেম, ভালোবাসা, তাই না? সব কিছুই দেখুন বিধ্বস্ত হয়ে গেছে। আপনারা কিন্তু ভীষণ রোমান্টিক মানুষ। আপনাদের মনটা মানে ভীষণ কোমল, নরম। আপনারা ভীষণ দয়ালু, আপনারা ভীষণ প্রেমিক, আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ মেধা আপনাদের। কিন্তু দেখুন আপনারা আপনাদের যে সাইডটা আপনারা ভীষণ স্ট্রং, দেখুন সেই জায়গাটাগুলো দেখুন আপনাদের ক্ষতবিক্ষত করছে মেন্টালের দিক দিয়ে। তাহলে মন যদি ভালো না থাকে, মনের সঙ্গেই তো শরীর, তাই না? তাহলে মন যদি ভালো না থাকে তাহলে দেহও ভালো থাকবে না। তাহলে দেহ মন দুটোই আপনাদের কি ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, তাই না? তার মানে রাশিতে কেতু আছে, এটা বুঝতে হবে। আর বুধ আর কেতু যদি কারোর বাচ্চাটে একত্র হয়ে থাকে, সেই সব কন্যা রাশির জাতক জাতিকাদের সারা জীবন বেশিরভাগ টাইম তাদের স্ট্রাগেল থাকে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনে পথটা মানে অবতীর্ণ করতে হয়, এগিয়ে যেতে হয়। তাদের মানে জীবনের চলার পথটা না অতটা মসৃণ থাকে না। তার জন্য অনেকের প্রশ্নচিহ্ন যে আমরা তো অনেকেই কন্যা রাশি, কিন্তু এক রাশির মানুষের জীবনে অত স্ট্রাগেল নেই, কিন্তু আরেকটা রাশির মানুষের জীবনে এত স্ট্রাগেল কেন? এই যে প্রশ্নচিহ্নটা তৈরি হয়, তার মানে দেখুন একটা সময় একটা কন্যা রাশির, অধিকাংশ কন্যা রাশির মানুষ হয়তো ভালো কিছু পাচ্ছে, আর আর কিছু সংখ্যক কন্যা রাশির জাতক জাতিকারা সেই গুড কোয়ালিটি বা গুড সেই টাইমটা পাচ্ছে না। তার কারণ আছে, কারণ মেটাল বাচ্চার যদি কারো দুর্বল থাকে না, মানে কোনো একটা প্ল্যানেট যখন একটা তার ভালো শুভ স্থানে চলে আসবে, তার সেই শুভ ফলটা অতটা সে বেশি পাবে না। আর যাদের বাচ্চারটা স্ট্রং থাকবে তারা হয়তো 80% পাবে, আর যাদের বাচ্চারটা খুব দুর্বল থাকবে তারা হয়তো 30% পাবে। তা দাদাভাই এটুকু কিন্তু ভাবতে হবে, অ্যাস্ট্রোলজিটা আগে বুঝতে হবে যে একটা যেমন বৃহস্পতি আপনাদের এবার তো মোটামুটি দশমভাবে যাবে, কর্মভাবে থাকবে। তা সকলের কর্ম কি ভালো হবে? নট অ্যাট অল, কখনোই হবে না। মোটামুটি 70% মানুষের ভালো হবে, আর 30 বা 35% মানুষের কর্মের জায়গাটাতে অতটা স্টেবিলিটি পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি জানেন? যে সকলের মেটাল বাচ্চারটা ঠিক নেই। হয়তো দেখবেন যাদের জন্মকালীন বাচ্চারটা আছে, হ্যাঁ, হয়তো তাদের সেই সময় আপনাদের অধিপতি খুব ভালো কোনো শুভ গ্রহের সঙ্গে একত্রিত হয়ে আছে, বা আবার কারোর হয়তো মেটাল বাচ্চাটে আপনাদের অধিপতি গ্রহ বুধ, হ্যাঁ, সে হয়তো কোনো মানে শত্রু রাশির সঙ্গে নিঃস্ব হয়ে বসে আছে, তাই না? তাহলে সে কি করে অত ভালো শুভ ফলটা পাবে? এটা তো আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। দেখুন আপনারা তো মানে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর শুনেই যাচ্ছেন ভালো কিছু হবে, তাই তো? তাহলে নতুন বছর, আপনারা তো বিগত 1.5-2 বছর ধরে তো সমস্যার মধ্যে তো ছিলেন, কিন্তু দেখুন আপনাদের যত টাইমটা মানে সামনের দিকে যাচ্ছে, সমস্যার মানে ঘোরটোপটাও যেন আরও বেশি বেড়ে যাচ্ছে, তাই না? আরও আপনারা যেন পাকের মধ্যে আরও ডুবে যাচ্ছেন। এই যে নতুন বছর 2025 জানুয়ারি থেকে, এটা হচ্ছে আপনার এপ্রিল মাস, তা আপনাদের তো জানুয়ারি থেকেই শুনে আসছেন, তাই না, যে এই মাসে সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে, তার পরের মাসে এই সমস্যাটা থাকবে না। কিন্তু দেখুন আপনাদের সমস্যা কন্টিনিউ একই রকম আছে, কিন্তু মাস চলে যাচ্ছে, তাই না? কিন্তু আপনারা একই অবস্থায় পড়ে আছেন। কেন জানেন? কারণ মেটাল বাচ্চাট সকলের সমান নেই, তাই না? যদি কারোর বাচ্চাটে মানে আপনাদের অধিপতির সঙ্গে কেতু অথবা রাহু যুক্ত হয়ে থাকে, বা দেখা যাচ্ছে যে বুধের সঙ্গে শনি যুক্ত হয়ে থাকে, তার মানে এরা তো মিত্র রাশি না, তাই না? তার মানে কি? তাহলে বুধ তো একা কোনো ফল প্রদান করতে পারে না, সে তো বালক গ্রহ। সে একটা তার মিত্র রাশির ভালো প্ল্যানেটের সঙ্গে যদি সে স্বক্ষেত্রে থাকে, বা ভালো কোনো তার উচ্চস্থানে বুধ যদি তার কোনো শুভ রাশির সঙ্গে
মিত্র রাশির সঙ্গে থাকে তাহলেই বুধ তার শুভত্বটা অ্যাচিভ করতে পারে। এটা তো বুঝতে হবে, তাই না? আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। আমি ওই মাসের পর মাস বলে যাব যে এই মাসে ভালো হবে, ওই মাসে আরও ভালো হবে, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি না। আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, তাই না? মানুষকে ভুল কনসেপ্ট দিলে হবে না, ভুল বোঝালে হবে না, সঠিক ব্যাখ্যাটা বলতে হবে। আর একটা কথা আমি বলে দিই, এই যে আপনাদের মধ্যে যে কিছু কিছু একটা মানে ভুল চিন্তা ভাবনা তৈরি হয়েছে, দেখুন এটা আপনাদের দোষ না। আমরা যারা অ্যাস্ট্রোলজার, আমরা যারা প্রেডিকশান করি, আমাদের প্রেডিকশানের উপরে ভিত্তি করেই তো আপনাদের মন মানসিকতাটা তৈরি হয়। এটা আপনাদের দোষের কিছু না। আপনাদের মধ্যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এগুলো তো আমরাই তৈরি করে দিই, তাই না? যে এই মাসে আপনার এই হবে, এই প্ল্যানেট এই হাউজে থাকবে, এইগুলো হবে, আর আপনারা তার উপর ভিত্তি করে আপনারা একটা আশা নিয়ে থাকেন। কিন্তু দেখা যায় যে মাস যখন চলে যায়, মাস আসে, আপনারা যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই থাকেন। তা একটা কথা বুঝতে হবে, যখন কোনো একটা প্ল্যানেট একটা হাউস থেকে আর একটা হাউজে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সে শুভ ফল প্রদান করতে পারে না। ধরুন আপনি একটা জল গরম করছেন, হ্যাঁ, ধরুন আপনি ভাত রান্না করছেন, তা আপনি যখন আপনার ওভেনটা মানে আঁচটা যখন জ্বালাবেন, তা ভাতের হাঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি ভাত ফুটে যাবে, চাল ফুটে যাবে? কখনোই হতে পারে না, একটু তো টাইম লাগবে। তা যখন কোনো একটা প্ল্যানেট একটা হাউস থেকে আর একটা হাউজে আসে, তার শুভত্বটা দিতে মিনিমাম 1-1.5 মাস টাইম লাগে, 1.5-2 মাস লাগে, এটা বুঝতে হবে। তা দেখুন যে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই যে আপনাদের মে মাসের যে গ্রহের ট্রানজিটটা চলছে, রাশিতে কেতু থাকছে, হ্যাঁ, আর আপনাদের মোটামুটি এই 14ই মে বৃহস্পতি মানে এই মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে রাশি সাপেক্ষে দশমভাবে, মানে কর্মভাবে প্রবেশ করবে। তা এটি খুব একটা ইনফরমেটিভ, তাই না? মানে একটা ভালো আপনাদের বার্তা, যে বৃহস্পতি যেহেতু দশমভাবে প্রবেশ করছে কর্মভাবে, তার মানে আপনাদের সেল প্রফেশন, কর্মের জায়গাটি স্ট্রং হবে, অবশ্যই হবে। কিন্তু মে মাসেই হবে না, মে মাসের থেকে কখনোই হবে না। কারণ কি, একটা গ্রহ যখন একটা হাউজে যখন আসার সঙ্গে সঙ্গেই কখনো শুভ ফল দিতে পারে না। আপনাদের মোটামুটি 50% কন্যা রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, মে মাসের পর থেকে আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু মে মাসের থেকে শুরু হবে না, মে মাসের পরের থেকেই শুরু হবে। আর মে মাসের লাস্টের দিক থেকে আপনারা কিছু কিছু জাতক জাতিকারা আপনারা ফিল করবেন যে আমার চারপাশের পরিবেশ একটু অনুকূলের দিকে আসতে চলেছে, এই ফিলটা করাবে, ঠিক আছে? তা আপনারা তো ভেঙে পড়বেন না, সমস্যা কন্টিনিউ থাকবে না। আপনারা যে সমস্যার মধ্যে আছেন, মোটামুটি এই মে মাসের পরের থেকে একটু একটু করে মিনিমাইজ হতে থাকবে। আমি যদি বলি মে জুন মাসে আপনাদের কর্মের, ভাগ্যের সব সাইডটাই স্ট্রং হয়ে যাবে, শুভ ফল পেয়ে যাবেন, নট অ্যাট অল, কখনোই তা সম্ভব না। মোটামুটি মে মাসের পরের থেকে আপনাদের শুভত্বটা, কেরিয়ারের জায়গাটি, কর্মের প্রফেশনের জায়গাটি, একটা শুভ যোগ তৈরি হবে। কিন্তু মে মাসের পর থেকে আপনাদের প্রফেশনের জায়গাটা, কর্মের জায়গাটা, আপনাদের মানে দাম্পত্য যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, আপনাদের ল লিটিগেশন যেগুলো আছে, আইনি সমস্যা যেগুলো আছে, সেগুলো মে মাসের পরের থেকে আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। তার মানে মে মাসের পরের থেকেও দেখবেন যে মাসগুলো আসতে থাকবে, সেই মাসগুলোতেও কিন্তু অল্প অল্প সমস্যাগুলো কন্টিনিউ মানে
থাকবে, কন্টিনিউ থাকবে, কিন্তু দেখবেন যত সময়টা এগোবে সমস্যাগুলো অনেকটাই হালকা হতে থাকবে, মিনিমাইজ হতে থাকবে আস্তে আস্তে। তা যাই হোক, এই যে গ্রহের গোচর, এর ওপর ভিত্তি করে আপনাদের এই যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি বলবো। তা আমি এটুকু বলতে পারি, প্রথম শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, পিতামাতার হেলথ ওরিয়েন্টাল, আপনাদের শরীর স্বাস্থ্য, ঠিক আছে, এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। মে মাসের পরের থেকে আস্তে আস্তে আপনারা রিকভার করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। কিন্তু একবারেই সব নির্মূল হবে না, ঠিক আছে। ধরুন আপনাদের কারুর মানে জয়েন্ট পেইন, মাথায় মাইগ্রেনের সমস্যা, চোখ, হ্যাঁ, দাঁত, নাক সংক্রান্ত, পেট সংক্রান্ত, ঠিক আছে, একটু গুপ্ত রোগ, এইগুলো, হ্যাঁ, এই 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 সমস্যা নিয়ে যেগুলো ভুগছেন আপনারা, দেখবেন মে মাসের পরে থেকে আস্তে আস্তে এইগুলো একটু শিথিল হতে থাকবে। আর বিবাহের দিক দিয়ে আমি বলবো, যাদের এতদিন মোটামুটি বিবাহের দিক দিয়ে নানাবিধ সমস্যা তৈরি আপনাদের হয়েছিল, ভালো কমিউনিকেশানগুলো তৈরি হচ্ছিল না, সেই বিবাহের সেই যোগাযোগ, সেই কমিউনিকেশানগুলো আপনাদের তৈরি হবে। আপনারা ট্রাই করুন, মোটামুটি মে মাসের পরের থেকে কিন্তু আপনাদের সেই বিবাহের যোগগুলো কিন্তু তৈরি হবে। আর যারা কর্মের জায়গা আছেন, প্রফেশনের জায়গা আছেন, হ্যাঁ, আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটি মে মাসের পরের থেকে ধীরে ধীরে একটু একটু করে ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর যাদের বিবাহের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। মে মাসের পর থেকে বিবাহের যোগ তৈরি হবে। আর রিলেশান, লাভ রিলেশান বা সম্পর্কের জায়গা আপনাদের এখনও ডিস্টার্বেন্স থাকবে, মে মাসেও সমস্যা থাকবে, হ্যাঁ। আর এই রিলেশানের দিক দিয়ে যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো মোটামুটি আপনাদের জুন জুলাইয়ের থেকে আস্তে আস্তে মিনিমাইজ হবে। আর যারা মানে এই যে বিবাহ, মানে এই দাম্পত্য জীবনের মধ্যে যারা আছেন, এই আপনাদের মধ্যে যে মানসিক ডিপ্রেশান, মানসিক চাপ, হ্যাঁ, একটু কলহ বিবাদ যেগুলো আছে, এই মে মাসের পর থেকে আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে, আমি এইটুকু বলতে পারি। কিন্তু যারা লাভ রিলেশানের মধ্যে আছেন, সম্পর্কের জায়গাটিতে আছেন, আপনাদের কিন্তু একটু সমস্যা আর একটু কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। আর ব্যবসা, আপনারা যারা ব্যবসা করছেন, সেলফ প্রফেশন আছে, তাদের মোটামুটি মধ্যম প্রকৃতির ব্যবসায় কিন্তু সমস্যা থাকবে, মে মাসেতেও কিন্তু একটু সমস্যা থাকবে, হ্যাঁ। আর যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, হ্যাঁ, তাদের একটু ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু ব্যবসা আপনারা যারা করছেন, আপনাদের ব্যবসার সংক্রান্ত ব্যাপারে কিন্তু মে মাসেও একটু সমস্যা থাকবে। আমি কিন্তু বলতে পারবো না যে মে মাসে আপনাদের ব্যবসার মানে সেলফ প্রফেশনের জায়গাটি খুব একটা ইমপ্রুভ করবে, এ কথা আমি বলতে পারছি না, অন্তত আমি পারছি না, ঠিক আছে। আর হ্যাঁ, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি যে আপনাদের এই যে ঋণগ্রস্ত হয়ে গেছেন, ভূমি সংক্রান্ত ল লিটিগেশনের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন, এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। মোটামুটি আপনারা দেখবেন যে মে মাসের পরের থেকে, মানে জুন জুলাই আগস্ট, ঠিক আছে, জুন জুলাই আগস্ট, এটুকু টাইম যেতেই হবে, কিচ্ছু করার নেই, হ্যাঁ। দেখবেন ওই সময় থেকে আপনাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। আমি বলবো না মে মাসে আপনাদের, দেখুন কর্মের তো মানে বৃহস্পতি তো দশমভাবে তো অলরেডি তো মে মাসে ঢুকে যাবে, তাই না? তাহলে তো মে মাসের থেকেই আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটি খুব ইমপ্রুভ করবে, তাই তো? কিন্তু তাই হবে না। আপনারা নয় পরের মাসে আমাকে কমেন্ট করে জানাবেন মে মাসে
এই বেনিফিটটা মে মাসে পাবেন না, ঠিক আছে? এই যে বৃহস্পতি যে দশমভাবে প্রবেশ করবে, আপনাদের যে কিছু ভালো কিছু দেবে, অবশ্যই দেবে, কিন্তু সেটি মে মাসের পরের থেকে কিন্তু, হ্যাঁ, মে মাসের পরের থেকে আপনাদের কর্মের, প্রফেশনের, কেরিয়ারের জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। ওই জুন জুলাই দেখবেন, জুন জুলাই লেগে যাবে, অনেস্টলি বলছি আমি, মিলিয়ে নেবেন। হয়তো আমার এই প্রেডিকশানটা হয়তো আমি আপনাদেরকে এখন খুব একটা খুশি করতে পারছি না, হয়তো অনেকের একটু খারাপ লাগবে। দেখুন, ওই মিথ্যা অলীক কল্পনার ভাবনা দিয়ে আমি যদি আপনাদের মিথ্যা কথা বলি, আপনারা হয়তো এই তাৎক্ষণিক সময়ে আপনারা খুব আনন্দ পাবেন, তাই না? কিন্তু যত দিন গড়িয়ে যাবে, মাস গড়িয়ে যাবে, পরে তো আমার প্রেডিকশানটা আপনারা তো নিশ্চয়ই মিলাবেন, তাই না? তারপরে যখন আমার এই প্রেডিকশানটা মিলবে না, তখন তখন আমার প্রতি সেই বিশ্বাস, সেই ভরসাটা কি থাকবে? কখনোই থাকবে না। আর দেখুন, আমি তো এখন হয়তো আপনাদের বেটার কিছু বলতে পারছি না, হয়তো আপনাদের একটু খারাপ লাগছে, একটু কষ্ট লাগছে যে আমাদের আরও একটু স্ট্রাগল করতে হবে, এখনও আমরা পরিত্রাণ এই মুহূর্তে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো আপনাদের মধ্যে একটু ডিপ্রেশন লাগবে, কিন্তু দেখবেন যখন সেই সেই এই যে কন্টিনিউ আপনারা যখন মে মাস, মে, জুন, জুলাই এই মাসগুলোতে মোটামুটি সমস্যা নিয়েই চলবেন, কিন্তু সমস্যাটা একটু মিনিমাইজ হতে থাকবে, সেই ফিলটা যখন করবেন, তারপরে তো আমার কথাটা আপনাদের মনে পড়বে না, ভাইটি বা দাদাটি যে প্রেডিকশানটা করেছিল, হ্যাঁ, সেই কথাটাই রিয়েল ছিল। তা দেখুন, আমি মিথ্যা কথা দিয়ে কাউকে আমি খুশি করতে চাই না, ওটি আমার একদমই ভালো লাগে না। যেটা হবে সেটাই আমি বলবো, যেটা হবে না একদম পুরো মুখের সামনেই আমি বলে দেবো যে দাদা এটা হবে না, বা দিদি এটা হবে না, ঠিক আছে? তা যাই হোক, আপনাদের যে বিবাহ নিয়ে যে সমস্যাটা ছিল, সেই বিবাহের দিকটা শুভ, হ্যাঁ, কেরিয়ারের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর যারা উচ্চ শিক্ষার্থী, মানে যারা হাই এডুকেশান, মানে মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হবে, মে মাসের পরের থেকে যোগ তৈরি হবে। হ্যাঁ, আবার যারা কর্মের, প্রফেশনের জন্য বিদেশে যাওয়ার একটা আপনাদের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে বা ছিল, সেটাও মোটামুটি এই বছরের মধ্যভাগ থেকে কমিউনিকেশান তৈরি হবে, কিন্তু সকলের হবে না দাদা ভাই, আমি অনেস্টলি বলে দিচ্ছি, সকলের কিন্তু হবে না, কিছু 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 ব্যক্তির হবে, ঠিক আছে? আর যারা মোটামুটি এই যে আপনাদের যে হেলথের যে জায়গাটি আছে, আপনাদের আমি এটুকু অনেস্টলি বলতে পারি, মে মাসের পরে থেকে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? আস্তে আস্তে ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর আপনারা যারা ঋণ করেছিলেন বা লোন করেছিলেন, সেইগুলোও কিন্তু ধীরে ধীরে আপনারা পরিশোধ করতে পারবেন। তাই এই বছরেই কিন্তু আপনারা অনেকটাই পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, এই নতুন বছর 2025, এই বছরে আপনারা অনেকটাই পরিশোধ করতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। কিন্তু আপনাদের এই মাসে আরও একটু অ্যালার্ট থাকতে হবে, শত্রুতা, গুপ্ত শত্রু, ঠিক আছে? আর দেখবেন আপনাদের এই 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 যে মে, জুন, জুলাই, এই মাসের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল, ঠিক আছে, এইটার মধ্যে দেখবেন অনেকটা মন আপনাদের, মানে কি বলবো, সেই ভাবনা, সেই ভাবের দিকে যাবে, আমি এটুকু বলতে পারি। আর এই সময় আপনাদের একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। আর এই সময় কোনো মানুষকে আর অহেতুক অত বিশ্বাস করবেন না, ঠিক আছে? বেশি দয়া, বেশি মানবিক, এইটা হওয়ার জন্যই তো আপনারা যারা কন্যা রাশি, তার জন্য আপনাদের এত কষ্ট পেতে হয়, জানেন? আপনারা যে মানুষটির জন্য এত কিছু জীবনে করেন, আপনারা নিজেদেরকে উজাড় করে দেন,
কিন্তু সেই মানুষটার কাছ থেকেই কিন্তু আপনাদের বেশি দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা পেতে হয়। আমি এটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা তো একটু আর্টিস্ট কোয়ালিটি, আপনাদের আর্ট কালচার, হ্যাঁ, তা আপনাদের যে প্রফেশনটা আছে, মানে শিল্পসত্তার দিকে, আর্ট ওরিয়েন্টালের দিকে, তা আমি বলতে পারি মে মাসের পরে থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। ঠিক আছে? তা আর যারা ভাবছেন যে নতুন মানে ইস্যুর ব্যাপারে, যাদের সন্তান নেবার একটা ভাবনা আছে, চিন্তা আছে, আপনারা প্রিপেয়ার্ড হন, সন্তান যোগু ভালো। হ্যাঁ, তা আপনারা বেশি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, কারণ সমস্যা কন্টিনিউ থাকে না। ঠিক আছে? সমস্যা আসে, সমস্যা চলেও যায়। কিন্তু আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করছি, সবথেকে বড় রেমেডি, যে আপনারা নিঃস্বার্থপরায়ণ কর্ম করুন। আর আপনাদের যে সেলফ প্রফেশনের জায়গাটিতে আপনাদের কিন্তু খুব অনেস্টলি কাজ করতে হবে, ওখানে ভীষণ সৎ হতে হবে। দেখুন, যদি সৎভাবে আপনারা চলতে পারেন, সৎ কর্ম করতে পারেন, হ্যাঁ, আর যদি মানুষকে ব্যথা না দেন, মানুষকে না ঠকান, মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, হ্যাঁ, আর যদি সৎ মনে থাকতে পারেন, তাহলে আমি বলতে পারি যত প্ল্যানেটই আপনাদের নেগেটিভ প্রভাব দিক না কেন, সেই প্রভাব আপনাদের অত বেশিটা, মানে অত এফেক্ট আপনাদের লাইফে পড়বে না। আর সমস্যায় পড়লেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, সবথেকে বড় রেমেডি হচ্ছে মানুষের লাইফস্টাইল। ঠিক আছে? জীবনযাত্রা, আপনার আত্মদর্শন, তাই না? আপনার সোল, আত্মাকে পবিত্র করতে হবে, সৎ কর্ম করতে হবে। আমি ভালো কর্ম করব না কিন্তু আমি ভালো ফলটা পাবো, এ কখনোই হতে পারে না, নট অ্যাট অল। আপনাকে নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করতে হবে। আপনি সঠিক কর্ম করুন। দেখুন, কর্ম দিয়েই মানুষের ভাগ্য তৈরি হয়। রেমিডি দিয়ে কখনোই ভাগ্য বদলে দেওয়া যায় না, আর রেমিডি দিয়ে ভাগ্য তৈরি করা যায় না। আর আপনার যদি কর্ম ভালো না থাকে, আপনার শুভ প্ল্যানেট, গ্রহ কিন্তু আপনাদেরকে কখনোই শুভ ফল প্রদান করবে না। এটাই সবথেকে বড় রেমেডি। আগে আপনাদের লাইফস্টাইল, আগে সৎ হতে হবে, আগে নিজের কর্মটা করতে হবে। দেখুন, কর্ম দিয়েই মানুষের কিন্তু ভাগ্য তৈরি হয়, জানেন? ওই রেমেডি দিয়ে কারোর ভাগ্য তৈরি হয় না। আর স্টোন পড়লে ভাগ্য পরিবর্তন হয় না, কখনোই না। তাহলে মানুষ স্টোন পড়ে অনেক কিছু হয়ে যেতে পারত। ঠিক আছে? হয়তো অনেকে বলে ভালো স্টোন পড়লে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, কখনোই সম্ভব না। স্টোন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। স্টোন কি? স্টোন হচ্ছে একটা ছাতা। বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে বেরোতে পারছি না, ছাতা দিয়ে আমি সেই কর্মস্থলে আমি পৌঁছে যাচ্ছি। রোদে বেরোতে পারছি না, মাথার উপরে ছাতা ধরছি, ছাতা অনেকটা রোদকে প্রতিহত করে দিচ্ছে। তার মানে আমি তাপে থাকছি, কিন্তু সেই তাপটা সহ্য করতে পারছি। বৃষ্টিতে আমার হাঁটু ভিজে যাচ্ছে, পা ভিজে যাচ্ছে, কিন্তু মাথাটা ভিজছে না, কিন্তু ভিজছে। তা রেমেডি তাই। যখন কোনো প্ল্যানেট আমাদের অশুভ নেগেটিভ ফল দেয়, তার মানে আমরা অ্যাস্ট্রোলজার যখন রেমেডিটা দিই, তখন তার এফেক্টটা অনেকটাই কমে যায়, কিন্তু এফেক্ট থাকে। ঠিক আছে? তা আপনারা তো টেনশন করবেন না, আপনারা নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করুন। আমিই বলছি, আপনারা সৎ থাকুন, সৎ কর্ম করুন, সৎ জ্ঞানে, সৎ মনে, সৎ ধ্যানে আপনারা থাকুন। ঈশ্বরের প্রতি একটা ভক্তি রাখুন, পিতামাতাকে সেবা করুন। পিতামাতাই হচ্ছে বড় ঈশ্বর। মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, দেখবেন আপনাদের সমস্যা থাকবে না। তা যাই হোক, মে মাসটাও আপনাদের একটু সমস্যা নিয়ে চলতে হবে, কিন্তু মে মাসেও কিন্তু আপনাদের অনেক কিছু মিনিমাইজও হতে থাকবে। একটু প্রফেশনের জায়গাটা একটু গ্রোথ করবে, হেলথের জায়গাটি একটু ইমপ্রুভমেন্ট হবে, হ্যাঁ। আর বিবাহ নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলো মানে অতটা থাকবে না। কিন্তু মে মাসেও কন্টিনিউ সমস্যাটা থাকবে। এখনও যেরকম আছে মে মাসেও থাকবে, কিন্তু দেখবেন মে মাসের পরের থেকে একটু মিনিমাইজ হতে থাকবে। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমার প্রেডিকশানটি
আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ফ্যামিলি পরিবার সকলকে নিয়ে আপনারা ভালো থাকুন। আর যদি কোনো ভুল কিছু হয় ভাই হিসেবে দাদা হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি চাই আমার হয়ে ঈশ্বরের কাছে একটু আপনারা প্রে করুন যাতে আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি দুঃখে থাকি না কারোর, আমি সুখে আমি সুখে কারোর সঙ্গে থাকি না, আমি দুঃখেই থাকি। কারণ দুঃখী মানুষের পাশে তো কেউ গিয়ে দাঁড়াতে চায় না, তা আমি দুঃখীদের পাশেই থাকি, তাই না? তা আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন এই ভাইটিকে বা দাদাটিকে বলবেন, আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে। তা যাই হোক, আমার অনুষ্ঠানটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা একটু নিজেদের মধ্যে একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস আনুন। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন 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 ঠিক আছে? সমস্যা কন্টিনিউ কারোর জীবনে থাকে না। হ্যাঁ, সমস্যা আছে আজ, এটা ধীরে ধীরে চলে যাবে, থাকবে না। হ্যাঁ, আপনাদের মধ্যে প্রচুর মেধা আছে, প্রচুর ট্যালেন্ট আছে। আমি জানি আপনাদের মেধা, ট্যালেন্ট, যোগ্যতার ওপরে ভিত্তি করে আপনারা জীবনে সাইন করবেন একদিন। হ্যাঁ, করবেনই, ঠিক আছে? হয়তো এখন একটু প্ল্যানেটের, একটু গ্রহের একটু নেগেটিভিটি আছে, যার জন্য আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এই সমস্যা থাকবে না। আপনারা আত্মবিশ্বাস মনের মধ্যে রাখুন, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, এরপরে আবার নতুন কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসব, আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে আজ আসি, জয় মা তারা।